দেখছেন বার্তা এক নজর। বলাগড়ে বিধানসভার টিকিট নিয়ে জল্পনা উস্কে দিলেন খোদ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আমি চোর নই, বালি মাফিয়া নই, গরু পাচারের সঙ্গে যুক্ত নই। ফেসবুকে বিদ্রোহী পোস্টে বিধায়কের শুরু হচ্ছে রাজনৈতিক জল্পনা। রাজ্যে এগিয়ে আসছে ২৬শে বিধানসভার নির্বাচন, আর সেই কারণেই শুরু হয়েছে শাসক থেকে বিরোধী দল সকলের জেতার লড়াই। কেউ কাউকে এক বিন্দুও মাটি ছেড়ে দিচ্ছে না। এমত পরিস্থিতিতে শাসক দলের অন্দরমহলেও চলছে কাদা ছোড়াছুড়ি। তারই এক চিত্র উঠে এলো বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সোশ্যাল মিডিয়া পোস্টে। তিনি একজন বিধায়ক হলেও তার আরেকটি পরিচয়, তিনি হলেন একজন বাঙালি সাহিত্যিক। বরাবরই তিনি সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন, যা তার লেখা পড়লেই বোঝা যায়। তিনি কখনো ফেসবুকে বিদ্রোহী পোস্ট, আবার কখনো নিজের সরকারের বিরুদ্ধে সর্বসমক্ষে দুর্নীতির অভিযোগও তুলে ধরেন নিজের লেখনীর মাধ্যমে। আর এবার বিরোধী দল থেকে শুরু করে নিজের দলের নানান দুর্নীতির কথাও তুলে ধরলেন নিজের ফেসবুক প্রোফাইলে। এই পোস্টের মাধ্যমে তাকে করা ব্যক্তিগত আক্রমণের সাপটে উত্তর দিলেন তিনি পোস্টে লিখেছেন, তিনি ফেসবুকে কিছু লিখলেই মূল বক্তব্য থেকে সরে এসে অনেকেই তার উপর ব্যক্তিগত আক্রমণ করতে নেমে আসেন। আক্রমণ করে তারা বলেন, আপনি যাই লিখুন, যাই বলুন, ২৬-এর টিকিট আর পাচ্ছেন না। এমনকি শুধু বিরোধীরা নয়, বলাগড়ের তৃণমূলের একজন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে বলেছেন ৯ মাস পরে বিদায় হয়ে যাবেন। এ সকল কথার উত্তরে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ফেসবুক পোস্টে বলেন, তিনি টিকিট পাবেন না, তাতে তাদের এত উল্লাস কেন? আর টিকিট পাবেন নাই বা কেন? তিনি বলেন, তিনি কি মাটি চোর, বালি চোর, রেশনের মাল পাচারকারী, গরু পাচারের সঙ্গে যুক্ত? কারোর হিম্মত থাকলে বলতে পারবে এগুলোর সাথে তিনি যুক্ত? তিনি তার পোস্টে ফিরে বিরোধী দলদের সাথে সাথে নিজের দলের লোকেদেরও নিশানা করেন, যারা চায় না তিনি দলে থাকুন এবং ২৬-এর ভোটের টিকিট পান। তিনি বলেন, টিকিট পান কিংবা না পান তাতে তার কিছু যায় আসে না। বিধায়কের খাওয়া ছাড়া তার অনেক কাজ আছে, সেগুলো তখন তিনি মন দিয়ে করবেন। হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন?